আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক টক্স। শুরু করছি মাস্টারিং এক্সেল উইথ টেক টক্স পার্ট 3। আজকে তৃতীয় পর্বের ভিডিও। এর আগে দুইটা পর্ব গেছে, সেগুলো তো বেশ কিছু বেসিক আলোচনা আছে। আজকেও খুবই বেসিক আলোচনা। আপনারা চাইলে আগের পর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন। উপরে দেখে পপ আপ আছে, ওখানে ক্লিক করলে চলে যেতে পারবেন, অথবা ভিডিওর শেষে লিঙ্ক পাবেন এবং ভিডিও ডিসক্রিপশনের মধ্যে অন্যান্য পার্টগুলোর লিঙ্ক দেওয়া থাকবে। আর আজকে যেহেতু খুব বেসিক আলোচনা, তাই যারা টুকটাক কাজ জানেন বা এক্সেলে কাজ করেন তাদের হতাশ হওয়ার কিছু নেই। আমি পোস্টার ডিজাইন করছি এমনভাবে যারা এক্সেলে তেমন কোনো কাজ জানে না, জাস্ট কম্পিউটার অপারেট করতে পারে, তারাও যেন এখান থেকে এক্সেলটা শেখা শুরু করতে পারে। তাই বলতেছি আপনাদের হতাশ হওয়ার কিছু নেই। খুব শীঘ্রই বা ধীরে ধীরে নতুন নতুন ভিডিও আসতে থাকবে এবং ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলের ভিডিওতে যাব। তো শুরু করছি। গত পর্বের একটু রিভিউ দিন। গত পর্বে আমরা কাট, কপি অ্যাজ পিকচার এবং পেস্টের কিছু অপশন দেখেছিলাম। মোটামুটি পেস্টের সবগুলো কভার করা হয়েছে, এখান থেকে আমি দেখাইছিলাম। আপনারা এছাড়াও এখান থেকে রাইট ক্লিক করে কপি অথবা কন্ট্রোল-C দিয়ে কপি করে রাইট ক্লিক থেকে পেস্ট স্পেশালে ক্লিক করলেও এই অপশনগুলো আপনারা পাবেন। সেম এখান থেকে যে অল ফরম্যাট, ভ্যালুজ ফরম্যাট, কমেন্টস, ভ্যালিডেশন, নান, add, subtract, multiply, divided, এই যে ট্রান্সপোজ, এই যে লিঙ্ক, অল ইউজিং সোর্স থেমস, সোর্স ডিজাইন, আপনারা এখান থেকে রাইট ক্লিক দিয়েও পেস্ট স্পেশালি ক্লিক করে বিভিন্নভাবে পেস্ট করতে পারবেন, যে অপশনগুলো আমি গত পর্বে দেখেছিলাম এখান থেকে। যাই হোক, আজকের পর্বে আমরা মোটামুটি পুরোগুলো হচ্ছে ফন্ট এবং অ্যালাইনমেন্ট। এই যে ফন্ট, হোম ট্যাবের ফন্ট এবং অ্যালাইনমেন্ট নিয়ে আমরা কিছু আলোচনা করব। তো শুরু করতেছি। প্রথম হচ্ছে ডান বাম পাশ থেকে শুরু করি। বাম পাশে হচ্ছে ক্যালিবেরি যে লেখা আছে, এটা হলো ফন্ট। ফন্ট মানে হচ্ছে আমরা যে লেখাটা লিখব সেটার স্টাইলটা কিরকম হবে। এখানে অনেক ফন্ট আছে। এই যে ড্রপ ডাউনে ক্লিক করলে বিভিন্ন ধরনের ফন্ট আছে। এখানে হয়তো আপনি অনেক ফন্ট দেখবেন আপনার পিসিতে নাও থাকতে পারে, আমার এখানে অনেকগুলোই আছে। অনেকে আমরা যারা বাংলা টাইপ করি, ওয়ার্ডে বাংলার কাজ করি, তারা এখানে বাংলা ফন্ট খুঁজে পাবেন সুতুন্নি। সুতরাং আমার এখানেই দেওয়া নেই। যাই হোক, এটা আপনারা চাইলে ফন্ট যেখানে আছে সোর্স থেকে কপি করে এখানে রান লোগো উইন্ডোজ কি বা লোগো কিটা চেপে আর চাপলে ফন্টস বলে অপশন আছে, FONTS ফন্টস। এই যে ফন্টসগুলো আমার এখানে ইনস্টল করা আছে সেগুলো লিস্ট আছে। এখানে আপনি আরো নতুন ফন্ট কপি করে রাইট ক্লিক করে পেস্ট করে দিলে, এখানে দিয়ে দিলে আপনি এই ফন্টের লিস্টে পেয়ে যাবেন। তো আমি এখানে একটা লিখছি মাই কোম্পানি নেম। এটাকে আমরা একটু বিভিন্ন ফন্টে করে দেখেন। অ্যালগেরিয়ান একটা ফন্ট আছে, এরকম স্টাইল হবে। আরও বিভিন্ন রকম ফন্ট আছে, আপনি যে ফন্ট খুশি দিতে পারবেন, অথবা আপনি এখানে ডিরেক্ট লিখেও দিতে পারেন। আমি লিখতেছি জর্জিয়া, লেখা শুরু করলে চলে এন্টার দিলে ফন্টের স্টাইলটা এরকম হয়ে গেল। তার ডান পাশে আছে এটা হলো ফন্ট সাইজ। এখানে 72 8 থেকে 72 পয়েন্ট, এটা হলো পয়েন্ট বলে, পয়েন্ট আকারে দেওয়া আছে। আপনি যে পয়েন্ট চুজ করবেন সেই পয়েন্টের আসবে। যেমন এখানে 8 এর পরে 9, 10, 11, 12, 14, 16, 18, 36। আমার যদি 36 মনে হয়, যেন আমার 36 ঠিক নেই, এরপর আবার আছে 48, আমি 40 ব্যবহার করবো, কোনো সমস্যা নেই। আপনি এখানে 40 লিখে দেন, 40 লিখে দিলে 40 সাইজের ফন্ট হয়ে যাবে। আচ্ছা, তার ডান পাশে দুইটা আইকন আছে। একটা এর দেখেন উপরের দিকে তীর চিহ্ন আছে, একটু বড় করে এ লেখা। তার ডানে যেটা আছে এটা একটু ছোট করে লেখা, নিচের দিকে তীর চিহ্ন আছে। এটাতে আমরা এক এক করে পয়েন্ট কম বাড়া করতে পারবো। এখন আমি এই সেলটাতে ক্লিক করে এই ছোট করলাম, 1 পয়েন্ট কমে গেল। একবার লাভ দিয়ে পরের পয়েন্টে চলে আসে, 36 আসলো, 88 আসলো। অর্থাৎ এইখানে যে লিস্ট অনুযায়ী সাজানো আছে ওইভাবে এরপরে দিলে 22, 20 আসবে। আবার আপনি এইভাবে পয়েন্ট বাড়াই নিতে পারবেন। এটা গেল হলো ফন্ট, এটাও ফন্ট সাইজ, এই দুটোও ফন্ট সাইজ। এরপরে আসি ফন্টের ওয়েট, অর্থাৎ ফন্ট কেমন মোটা দেখাবে নাকি চিকন নর্মাল দেখাবে। এখানে ক্লিক করে, যেমন একটা বোল্ড করাই আছে, এখানে ক্লিক দিলাম, নর্মাল ফন্টে চলে আসলো। আবার বিতে ক্লিক করলাম, বোল্ড হয়ে গেল, এবং দেখেন একটু চারপাশে একটু গ্রে কালার চলে আসলো, তার মানে এখন বোল্ড অ্যাক্টিভ আছে। এটা আপনার কিবোর্ড থেকে Ctrl+B চেপে করতে পারেন। Ctrl+B একবার চাপলে বোল্ড হবে, আবার চাপলে বোল্ড উঠে নর্মাল হয়ে যাবে। সেম এরপরে আছে ইটালিক। ইটালিকের জন্য শর্টকাট আছে Ctrl+I। আপনি Ctrl+I চেপেও করতে পারেন, ইটালিক হয়ে গেল। আবার Ctrl+I চাপলে উঠে যাবে, বা এখানে ক্লিক দিয়ে করতে পারেন।
এরপরে আন্ডারলাইন ইউ, এখানে ক্লিক দিলে এই যে নিচে আন্ডারলাইন হয়ে গেল। প্রিভিউতে গেলে ভালো বোঝা যাবে। আচ্ছা আমি গ্রিড উঠাই দিচ্ছি, তাহলে এখানেই বোঝা যাবে। গ্রিড উঠাই দিলাম, মানে এরকম আছে। হোম ট্যাবে গিয়ে আপনি এটা লিখে আন্ডারলাইনে ক্লিক করলেন, হলো। এটার জন্য শর্টকাট কি আছে, কন্ট্রোল ইউ, কন্ট্রোল চেপে ইউ চাপলে হলো, আসলো। আচ্ছা এখানে একটা এক্সট্রা অপশন আছে, সেটা হচ্ছে এখানে ক্লিক করলে দুইটা আন্ডারলাইন হবে। প্রিভিউতে গেলে পরিষ্কার বোঝা যাবে, এই যে ডাবল দুইটা আন্ডারলাইন আছে। তো এর আগে আমরা শর্টকাট দেখছিলাম বি, বোল্ডের জন্য কন্ট্রোল বি, ইটালিকের জন্য কন্ট্রোল আই, আন্ডারলাইনের জন্য কন্ট্রোল ইউ। আপনি এবার এখানে কন্ট্রোল ডি করতে যান না, কারণ কন্ট্রোল ডি জন্য এক্সেল আলাদা শর্টকাট আছে, সেটাও আমি বলে দিচ্ছি। কন্ট্রোল ডিতে এখানে হলো ডুপ্লিকেট, অর্থাৎ আমি যদি এখানে একটা লিখে একটু দেখাচ্ছি ডুপ্লিকেটটা কিভাবে কাজ করে। এখানে লেখা আছে 100, এটাকে আমরা একটু কালার করলাম, সেন্টার করলাম। এখন যদি আমি সেম এটা পরের সেলে চাই, তাহলে এখানে এসে ক্লিক করে কন্ট্রোল ডি চাপতে হবে, তাহলে উপরের সেলটা ডুপ্লিকেট হয়ে নিচে চলে আসবে। সেম স্টাইল, সেম কালার, সেম। এটা অন্যভাবে হয়তো এখানে আমি ডিরেক্ট 100 লিখে দিয়েছিলাম, পরের সেলের কন্ট্রোল ডি চাপাতে ডুপ্লিকেট হয়ে 100 চলে আসছে। আমি যদি এখানে ফর্মুলা লিখি, আমি লিখলাম 250 প্লাস 150, রেজাল্ট হলো কত, 400। এটাতে যদি আমি নিচের সেলে এখন আসি, এখানে ক্লিক দিলাম, বাস সেলে এসে কন্ট্রোল ডি চাপলাম, তাহলে হবে কি সেম আসছে, কিন্তু এটা কিন্তু ভ্যালু আসেনি, ফর্মুলাটাই আসছে। কিভাবে বুঝবো, এই যে ফর্মুলা বারে দেখেন 250 প্লাস 250, এই সেলটাতে আমাদের কি ছিল 250 প্লাস 250 ফর্মুলা বারে। আমরা নিচের সেলে ক্লিক করে সরি 250 প্লাস 150 শুরুতে একটা ইকুয়াল সাইন দিতে হবে, তাহলে আচ্ছা এখানে কন্ট্রোল ডি করতে সেম ফর্মুলাটাই কপি হয়ে চলে আসছে, এটা হলো ডুপ্লিকেট। এরপরে আছে হলো ফিল কালার। এই যে দেখবেন একটা আইকন আছে, এটা হচ্ছে একটা রঙের কেটলির মতো দেখাচ্ছে, যেটা দিয়ে ফিল কালার বোঝায়। এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে বিভিন্ন কালার দেখাবে। এখানে কিছু মোটামুটি গ্রহণযোগ্য কিছু কালার আছে, এরপরে স্ট্যান্ডার্ড কিছু কালার আছে, এরপর নো ফিল করে দিয়ে যান। আমার এই কালারটা, এটাতে একটা কালার আছে, এখানে ক্লিক করে নো ফিল করে দিলাম। আপনি হোয়াইট দিতে যান না, হোয়াইট কিন্তু একটা কালার, হোয়াইট দিলেও সমস্যা নেই, যেহেতু আমরা নর্মালি এক্সেল হলো ডকুমেন্ট প্রিন্টের জন্য হোয়াইট দিলেও সমস্যা নেই। বাট সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে নো ফিল, অর্থাৎ কোনো ফিল কালারে থাকবে না। কারণ এটা যদি আমরা কখনো কালার রেঞ্জ, যেমন ডাটা ট্যাবে গিয়ে এটা শর্ট ফিল্টারিং করবো, তখন কালার রেঞ্জ শর্ট করতে গেলে প্রবলেম করবে, কারণ সাদাকে তখন একটা কালার হিসেবে ধরবে আর নো ফিলটাকে একটা কালার হিসেবে ধরবে। এই জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা নো ফিল ইউজ করবেন। এরপরও মোর কালার একটা অপশন আছে, এখানে গিয়ে আপনি কাস্টমাইজ করে নিজের মতো করে কালার দিতে পারবেন। মানে এখানে একটা কালার রেইনবো আছে, এখান থেকে আপনি চুজ করে দিতে পারবেন যে কোন কালার দিবেন। এটাও যদি আপনার পছন্দ না হয় যে আপনি একবার কমপ্লিট কাস্টম কালার দিবেন, তাহলে কাস্টমে গিয়ে এখানে একটা অপশন আছে কালার মোড RGB। RGB আমরা জানি, RGBর ফুল ফর্ম হচ্ছে রেড, গ্রিন, ব্লু, অর্থাৎ তিনটা যে মৌলিক কালার আছে, লাল, আসমানি, সবুজ, লাল, এটা ইংরেজিতে হলো RGB। এই তিনটা কালারের সমন্বয়ে পৃথিবীর যত রকম কালার হয় সব তৈরি করা যায়। এটার হলো পয়েন্ট আছে 255, এটা 0 থেকে 255 পর্যন্ত আমরা দিয়ে কম বেশি করে দিয়ে বিভিন্ন ধরনের কালার তৈরি করতে পারবো। এবং এটা একটা প্রত্যেকটা কালার একটা হেক্সাডেসিমেল ভ্যালু হয়, যেটা যারা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করেন তারা বা কালার গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন তারা ভালো বলতে পারে। এবং এখানে আপনারা চাইলে হেক্সাডেসিমেল ভ্যালু ইউজ করতে পারবেন। যেমন এখানে সিসি আছে, আমি যদি এখানে ডিডি দিয়ে দিই তাহলে একটা নতুন কালার আসবে, দিয়ে আমি ওকে করে দিলাম, দেখি কি কালার আসে। এই যে এই কালারটা চলে আসছে। আবার মোর কালারে গেলাম, কাস্টমার ক্ষেত্রে এখানে আরেকটা অপশন আছে HSL, এটার ফুল ফর্ম হচ্ছে হিউ, স্যাচুরেশন, লাইটনেস। হিউ এর মান, স্যাচুরেশনের মান এবং লাইটনেসের মান আপ ডাউন করে আমরা বিভিন্ন ধরনের কালার এখানেও তৈরি করতে পারবো। আর একটা স্ট্যান্ডার্ড কালার আছে, সেটা এক্সেল এ নাই, সেটা হচ্ছে CMYK, যেটা ফুল ফর্ম হচ্ছে সায়ান, ম্যাজেন্ডা। আচ্ছা আমার এখানে লিখে রাখছি আপনাদের দেখানোর জন্য, CMYK আমি বলছিলাম RGB হচ্ছে রেড, গ্রিন, ব্লু, এই তিনটা রঙের সমন্বয়ে তৈরি হয়। আর HSL হচ্ছে হিউ, স্যাচুরেশন, লাইটনেস, এই তিনটার কম্বিনেশন। আর CMYK হচ্ছে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। এটা সাধারণত প্রিন্ট মিডিয়াতে 4 কালার ব্যবহার করা হয়, আমরা যে পোস্টার দেখি, বিলবোর্ড দেখি। তো ওইটা যেহেতু এক্সেল এর ফাংশন না, এই জন্য এখানে এই কালার স্ট্যান্ডার্ডটা দেয়া নেই। তারপর আপনারা জেনে রাখেন CMYK একটা কালার স্ট্যান্ডার্ড আছে, যেটা ফুল হচ্ছে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। আপনারা দেখবেন যে অফিস আদালতে কালার প্রিন্টার যেগুলো ইঙ্কজেট প্রিন্টার ব্যবহার করা হয় 4টা টোনার থাকে, সেটা হচ্ছে CMYK কালার।
আচ্ছা, এই গেল মোটামুটি কালার, ফিল কালার। এরপর একটা এ লেখা আইকন আছে, এটা হচ্ছে টেক্সট কালার। তার লেখার রং কিরকম হবে, যেমন আমি এখানে ক্লিক করে লেখার রংটা এখানে ক্লিক করে লাল হয়ে গেল। এখান থেকে আমি চেঞ্জ করে অন্য কালারও দিতে পারবো। সেম এটার মতোই কিছু স্ট্যান্ডার্ড কালার, মোর কালার, ফিল কালারের যে অপশনগুলো ছিল এখানে সেম অপশনগুলোই আছে। আপনি RGB আছে, HSL আছে, যে ধরনের কালার আপনি এখান থেকে তৈরি করে ইউজ করতে পারবেন। আচ্ছা, এরপর আসি অ্যালাইনমেন্ট। দেখেন এক্সেলে হচ্ছে নর্মালি আমরা যদি নাম্বার লিখি, এখানে একটা সেলকে আমি বর্ডার দিয়ে নিই। আচ্ছা, বর্ডারটা বাদ গেছে, বর্ডারটা পরে আলোচনা করে আগে অ্যালাইনমেন্টটা করে নিই। বর্ডার দিলাম, এখানে 100 লিখলাম। নর্মালি এক্সেল যদি কোনো নাম্বার পায়, নাম্বারটাকে সে রাইট অ্যালাইন করে দেয়, নাম্বারটাকে রাইট অ্যালাইন করে দেয়। এরপরে আরেকটা সেলে বর্ডার দিয়ে আমরা দেখাচ্ছি, এখানে আমি একটু টেক্সট লিখি। টেক্সট লিখলে সে হচ্ছে নর্মালি লেফট অ্যালাইন রাখে, এটা বাই ডিফল্ট এক্সেলের বিহেভিয়ার। এখন এটাকে যদি আমরা অ্যালাইন নিজের মতো করে পরিবর্তন করতে চাই, এখানে উপরের দিকে যেটা আছে এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন, অর্থাৎ খাড়াখাড়ি কোন দিকে যাবে। এখন আমি যেটা এখানে ক্লিক করি, এটা হচ্ছে লেখা আছে দেখেন টপ অ্যালাইন, তাহলে এই 100 লেখাটা টপে চলে যাবে। দেখেন টপে চলে গেল। পরেরটা হলো সেন্টার, মাঝামাঝি চলে আসলো। তারপরেরটা হচ্ছে বটম অ্যালাইনমেন্ট। ওকে, এরপর হচ্ছে লেখাটা ডানে বামে সোজা করার জন্য নিচের লাইনে, এটা হলো হরাইজন্টাল অ্যালাইনমেন্ট। এখানে এখন নাম্বার বাই ডিফল্ট এক্সেল রাইটে নিছে, এটাকে যদি আমরা লেফটে নিতে চাই, লেফটে চলে আসলো। সেন্টারে নিতে চাইলে সেন্টারে চলে আসলো, রাইট অ্যালাইন করে দিলে রাইট অ্যালাইন চলে গেল। এরপরে আছে এটা হলো ইন্ডেন্ট, তার লেখার শুরুতে বা যদি আপনি ইন্ডেন্ট চান, এটা সাধারণত এক্সেলে খুব একটা প্রয়োজন হয় না, ওয়ার্ডের ক্ষেত্রে প্রয়োজন হয়। যখন প্যারাগ্রাফ করা হয় তখন ইন্ডেন্টের প্রয়োজন হয়, এখানে এক্সেল খুব একটা হয় না। তারপরে এই যে হচ্ছে সরে সরে যাচ্ছে ইন্ডেন্ট, এই যা একটু একটু করে সরাই নিচ্ছে। এটা এক্সেলে দরকার হয় না, শুধুমাত্র ওয়ার্ডের ক্ষেত্রে হয়, তারপরও অপশন দিয়ে রাখছে। আচ্ছা, এরপর আরেকটা জিনিস হচ্ছে ওরিয়েন্টেশন, অর্থাৎ লেখাটা আমাদের অংশ দেখা যায়। আমরা যদি এক্সেলে কাজ করি, একটা কলাম যদি আমরা মার্জ করে নিই, যে এর মধ্যে আমরা লিখবো TEXT, এই লেখাটা আমি চাচ্ছি যে খাড়াখাড়ি দেখাবে, সেটার জন্য অ্যালাইনমেন্টে গেলে এখানে একটা অপশন আছে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীতে অ্যাঙ্গেল হবে। অ্যাঙ্গেল ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে অ্যাঙ্গেল হবে। ভার্টিক্যাল, রোটেট আপ, এই যে ভার্টিক্যালে দিলে এরকম হয়ে যাবে, এই যে লেখা বোঝা যাচ্ছে না এটা। আর একটা আছে রোটেট টেক্সট ডাউন, এই যে উল্টে গেল। এটার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট, একবারে নিচে একটা অপশন আছে, এখানে ক্লিক করে এই জায়গায় এই যে পয়েন্টারটা ধরে আপনি যেই দিকে দেবেন সেই দিকেই যাবে। ওকে করি, আগের অ্যালাইনমেন্টে আসছে। আবার গেলাম ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে গিয়ে এটাকে যদি আমি উপরে উঠাই দিই, অথবা আপনি এখানে ডিগ্রি লিখে দিতে পারবেন, কত ডিগ্রি। এটা এখন 90 ডিগ্রি আছে, ওকে করলাম, হয়ে গেল। এখন এটাকে অ্যালাইনমেন্ট করে দিলাম, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট উপরে উঠে গেল এই। আচ্ছা, অ্যালাইনমেন্টের এখানে ঢুকে ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে গেলে মোটামুটি এখানে সেলের সমস্ত অপশনগুলো চলে আসছে। আচ্ছা, এটা আমি একটু পরে নাম্বারটা পরের ট্যাবে পাবো, অ্যালাইনমেন্ট এখানে হয়ে গেল। আচ্ছা, এটা অপশন যেহেতু আসছে এখানে একটু দেখাইনি, রাইট ক্লিক করে যে ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট থেকে এই যে অ্যালাইনমেন্ট আসে হরিজন্টালের ক্ষেত্রে, এই যে লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই, সেন্টার অ্যাক্রস সিলেকশন, এখানে বিভিন্ন অপশন আছে, যেটা দেবেন সেটা হবে। জাস্টিফাই করলে দুই দিকই সমান হবে। ভার্টিক্যালের ক্ষেত্রেও জাস্টিফাই আছে। জাস্টিফাই হলো কি, টেক্সট যদি ছোট বড় থাকে ডানে বামে সমান করতে চান দুই পাশেই, সাধারণত লেটার বা পত্রিকা লেখার ক্ষেত্রে ব্যবহার হয়, দুই পাশে সমান জায়গা নেয়, মাঝখানে স্পেস কমা বাড়া করে নিয়ে নেয়। আচ্ছা, এরপরে দুইটা অপশন আছে, একটা মার্জ অ্যান্ড সেন্টার আর একটা হচ্ছে র্যাপ টেক্সট। আচ্ছা, আগে র্যাপ টেক্সটটা দেখা, আমি এখানে আমার কিছু লিখলাম যেটা এই কলামের মধ্যে জায়গা হয় না, আমি কলামটা বড় করতে পারতেছি না, আমার ডান পাশে আরো ডাটা আছে, পেজ সেটআপে হবে না, সেক্ষেত্রে আমরা এটা এখানে রেখে আমি হয়তো রোটা একটু বড় করে দিতে পারি। এখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে লাইনটা ভেঙে পরের লাইনে চলে গেল। এটাকে আমরা কিভাবে দুই লাইন করতে পারি, একই রোর মধ্যে দুই লাইন করবো। এটার জন্য র্যাপ টেক্সটে ক্লিক করলে, র্যাপ শব্দের অর্থ হচ্ছে মোড়ানো, লাইনটা মুড়িয়ে 2 লাইন 3 লাইন যতটুকু জায়গায় নেওয়া দরকার নিয়ে নেবে। র্যাপ টেক্সট ক্লিক করলাম, দেখেন 3 লাইনে চলে গেছে, জায়গা আছে। এর যদি আমি আরো বেশি দিয়ে দিই 3 লাইন ইজিলি হয়ে গেছে।
এটা যদি গেলে আমার জায়গা কম থাকে উপরে উঠেছে 3 লাইনের জায়গা নিচ্ছে, এটা একটু অ্যাডজাস্ট করে দিতে পারবেন প্রয়োজন মতো। আমি যদি এটা দরকার হয় যে না আমি একটা সেলের মধ্যে 2 লাইন লিখবো, সেক্ষেত্রে 2 লাইন 3 লাইন যতটুকু নেওয়া দরকার আর কি অটোমেটিক নেওয়ার জন্য র্যাপ টেক্সটটা, আমরা র্যাপটা এখন উঠাই দিলে আবার 1 লাইনে হয়ে গেল। এটার আরেকটা ওয়ে আছে, যদি আপনি র্যাপের ঝামেলায় না যেতে চান যে না আমি ফিক্সড 2 লাইনে রাখবো, আমার 2 লাইনের বেশি দরকার না, তাহলে আপনি যতটুকু দরকার 1 লাইনে রেখে এরপর অল্টার চেপে এন্টার চাপবেন। অল্টার চেপে এন্টার চাপলে হবে কি 2 লাইনে হয়ে যাবে, কিন্তু এখানে র্যাপটা চলে আসছে। কিন্তু আপনি যদি এখানে অল্টার চেপে না দেন তাহলে সে আপনার পছন্দ মতো জায়গায় ব্রেক করবে না, অটোমেটিক ব্রেক করবে। আর আপনি যদি অল্টার চেপে এন্টার দেন তাহলে আপনি যেখানে অল্টার চেপে এন্টার দিলেন ওই জায়গা থেকে 2 লাইনে ব্রেক হয়ে যাবে। এটা হলো র্যাপ টেক্সটের কাজ। আচ্ছা, এরপর হলো মার্জ এন্ড সেন্টার। আমি র্যাপটা উঠে দিয়ে এখানেই দেখাচ্ছি। আমাদের যে কোনো ডকুমেন্ট করতে গেলে সাধারণত প্রিভিউটা করে নিলে পেজ বর্ডারটা চলে এলাম। আচ্ছা, আমরা এটা হলো পেজ বর্ডার দেখাচ্ছে, যে আই এর পরে ডটের দেখাচ্ছে, থেকে গ্রিড উঠিয়ে দিলাম। আবার এই যে দেখাচ্ছে এটা হলো পেজের এরিয়া। তো আমার একটা পেজের যদি আমরা শুরু করি, সাধারণত অফিসিয়াল ডকুমেন্টগুলোতে কি থাকে, শুরুর লাইনে কোম্পানির নাম থাকে। আমি সার্চ লিখলাম দিস ইজ মাই কোম্পানি। ওকে, এখন এটা হলো আমি চাচ্ছি এটা সাধারণত কি হয় একবার পুরো লাইন জুড়ে থাকে এবং মাঝামাঝি থাকে। এটার জন্যই একটা অপশন আছে মার্জ এন্ড সেন্টার। এটাকে সাধারণত কোম্পানির নামটা হেডিংটা একটু বড় থাকে, একটু বোল্ড থাকে, অনেক ক্ষেত্রে একটু আলাদা স্পেশাল ফন্টে ডিজাইন ফন্টে দেওয়া থাকে। এইটা মাই কোম্পানি, এটা এরকম থাকলে পরে ভালো দেখায় না। সেক্ষেত্রে আপনি যতটুকু দরকার, যতদূর পর্যন্ত এই লেখাটা সেন্টার করতে চাচ্ছেন, মার্জ করতে চাচ্ছেন, মার্জ শুধু হচ্ছে একত্রিত করা। মানে এখানে একটা সেল, 2টা 3, এখানে আপনি যতগুলো সেলকে একত্রিত করতে চান বা মার্জ করতে চান সবগুলো সেল সিলেক্ট করবেন, করে মার্জ এন্ড সেন্টারে ক্লিক করবেন। দেখেন অটোমেটিক সেন্টারে চলে এসেছে, পুরোটা একটা সেলের মতো বিহেভ করতেছে। এখানে যেমন কিন্তু একটা সেলগুলো ছোট, বাট এটা পুরোটা সিলেক্ট হচ্ছে। তার মানে এই সেলগুলো এ থেকে আই পর্যন্ত সবগুলো কলামের যে প্রথম রোটা আছে এটা মার্জ হয়ে একটা হয়ে গেছে। এখানে আরো কিছু অপশন আছে, এগুলো আগের ভার্সনগুলোতে সুন্দর কাজ করছে, বাট এখন আমি আজকে চেক করলাম 2019 ভার্সন সবগুলো একই রকম বিহেভ করতেছে, অথবা বাকিগুলো নিয়ে আলোচনা করতেছি না। এটাই মার্জ এন্ড সেন্টার। আবার ক্লিক দিলে মার্জ সেন্টার উঠে যাবে, সেলের আলাদা আলাদা হয়ে গেল, প্রত্যেকটা সেল আলাদা আলাদা করা যাচ্ছে। আবার সিলেক্ট করে যদি আপনি মার্জ এন্ড সেন্টার করেন একটা সেলে চলে আসলো। তাহলে আজকে আমাদের আলোচনায় ছিল হলো ফন্ট ট্যাব, এখান থেকে আপনি ফন্ট করতে পারবেন। এরপর বর্ডার, ফিল, প্রোটেকশন, নাম্বার, অ্যালাইনমেন্টটাও আজকে হয়ে গেছে। আমরা নাম্বার, ফন্ট, বর্ডার, ফিল, প্রোটেকশন এই জিনিসগুলো পরের ভিডিওতে আলোচনা, যেমন এখানে নাম্বারটা হলো ডাটা ট্যাবের ভিতরে আমরা পাবো, যে সবই আলোচনা হবে আর কি। আজকে মোটামুটি এই পর্যন্ত। ভিডিও মনে হয় অনেক লম্বা হয়ে গেল। ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।